আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখা পয়সা খানবাড়ি তিতিমের এতিমখানা পক্ষ থেকে আমরা সম্প্রচার করবো এমন একটি গুরুত্বপূর্ণ সবক, যে সবকটা আপনার নির্ভর করবে সহি শুদ্ধতা প্রতি। তো আমরা লাহানে জলে লাহানে খপি এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি কম বেশি। সেফাত নিয়ে আমরা আলোচনা খুব কম করেছি, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা এই মুহূর্তে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক বোর্ড, এখানে ছিল হোয়াইট বোর্ডের কাজ আমাদের শেষ, এখন আমাদের ব্ল্যাক বোর্ডের কাজ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যত সময় পর্যন্ত এই সবকটা ওদেরকে মুখস্থ কণ্ঠস্থ ঠুটস্থ না হবে এবং না বুঝবে, তত সময় পর্যন্ত এই সবকটা পাল্টানো কোনোভাবেই যাবে না। কোনো মতে যদি শুধুমাত্র এই সবকটা একবার ওদের নলেজের ভিতরে ঢুকাইয়ে দিই, জীবনে কোনো দিন আর ভুল করবে না, বরং এর পর নির্ভর করে আরও অন্য আপনার সবকগুলি বের হবে এবং ওরা সহজভাবে পারবে। সুতরাং যেই সবকগুলি আপনার পড়াইলে, প্রথম একটা পড়াইলে বাকি সবগুলি বুঝে যাবে, তাহলে প্রথমটা তো বোঝা অবশ্যই দরকার এবং 100% ওর পিছনে 5 দিন সময় হলো, 5 দিন সময়ের একদিন কম দেবো না। যত সময় পর্যন্ত আমাদের এই ছাত্রদের মধ্য থেকে একটা গুড়ি ছাত্র না বুঝবে, অত সময় পর্যন্ত আমরা এই সবক পাল্টাবো না ইনশাআল্লাহ। তাহলে আবার আমরা শুরু করছি সেই জিনিসটা ইনশাআল্লাহ। তো ওই জিনিসটার উপর নির্ভর করবে, এখন যে সবকটা পড়াইতেছি ওইটার উপর নির্ভর করবে সামনে অনেক সবক, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা বলবেন এই জায়গার বিবরণ নুন সাকিন ও তানবিনের পরে। নুন সাকিন কাকে বলে আপনারা চিনছেন তো, মনে আছে? আর একটু দেখেন, বলেন যজমালা নুনকে নুন সাকিনে বলেন, যজমালা নুনকে নুন সাকিনে বলেন। আচ্ছা, এটা হলো নুন সাকিন, পূর্ণ নুন সাকিন, আর এটা হলো অপূর্ণ নুন সাকিন, এটা হলো টুকরো নুন সাকিন। আচ্ছা, এটা হলো 2 জবর তানবিন, এটা হলো 2 জের তানবিন, এটা হলো 2 পেশ তানবিন। বোঝা গেছে? নুন সাকিনও চিনছি আমরা, আর কি তানবিনও আমরা কি করেছি, চিনেছি। বুঝতে পারছেন সবাই? এখন এই নুন সাকিন ও তানবিনকে নিয়ে আমাদের অনেক আলোচনা, ইকলাব ইদগাম ইজহার ইকফা পড়াইছিলাম, মনে আছে? তাহলে একটু বলেন নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? মুখস্থ আছে সবাই? সবাই আমি বলবো একবার, আপনারা বলবেন কর গুনে গুনে 8 বার। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে। আল্লাহ কর গুনছি কই, কর 1 2 3 4 5 6 7 8 এরকম পারবেন আর জ্বলবেন। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন জোরে দাঁড়ান, মিডিয়ামভাবে পড়া, আর কি জোরেও না আসতেও না, মিডিয়ামভাবে পড়া, এটা বলছিলাম না। কিন্তু এই স্থানে কোনো মিডিয়াম চলবে না, এই স্থানে মুখস্থ করার জন্য জোরে আওয়াজ দিয়ে পড়তে হবে, যার যতটুকু শরীরে কুলায়। তবে আবার গলা ভাঙ্গিয়ে চিতুই পড়েন না, মনে থাকবে। বলেন নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। এই যে পড়াটা দাঁড়ান, এই যে পড়াটা পড়ছেন, এতে কিন্তু আবার চিতুই পড়িয়ে যাবেন মাথা ঘুরেইয়া। মিডিয়ামভাবে সে আর একটু স্টেপ কী করতে হবে, আগাই বাড়তে হবে। আমাদের দেখান এটা সুন্দর যাচ্ছে না, পড়া যায়, এটা কোনো পড়া ভিতরে পড়লো এ বেড়া, ওই তো পাগল করবে না। আমার আব্দুল্লাহ কিরিম পড়লো, আমি করিম পড়ছি। বেড়া ওই গরু দান মতন পড়ান যাবে? আব্দুল্লাহ হুজুকে মাতাল কইছে আবু পড়তে, কোনো কোথায় আমি ঝাড়ফুঁকে পড়া যায়। ও কি বেড়া, ওইরকম পড়া যাবে? সুন্দর যাচ্ছে না? বলেন নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। 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 বুঝছেন সবাই? এবার আবার 8 বার বলবেন। কি এখন কি পড়াবো বলেন? ইকলাব ইদগাম ইজাগার ইকফা, ইকলাব ইদগাম ইজাগার ইকফা। জয়
আমার তো শুনেন আগে, আমার তাকে শুনেন, আমি 5 বার বলবো, শুনে তারপরে আপনারা পরে মনে থাকবে। ইকলাব ঈদগাম ইজাগারিক ফা, ইকলাব ঈদগাম ইজাগারিক ফা, ইকলাব ঈদগাম ইজাগারিক ফা, বলেন বার, ইকলাব ঈদগাম ইজাগারিক ফা, ইকলাব ঈদগাম ইজাগারিক ফা, ইকলাব ঈদগাম ইজাগারিক ফা, ইকলাব ঈদগাম ইজাগার ইকফা। পারবেন সবাই? এবার আসেন, ইকলাব অর্থ, সবাই বলেন, আবার বলেন, সবাই বলেন। আপনার কি মনটা খারাপ? আমুর সাথে দিনভর কথা কইছেন একবারও? জোরে বলেন। সত্যি আজকে দিনের ভিতরে একবার কথা বলছেন? কার মোবাইল দিয়ে বলছেন? হুজুরের মোবাইল দিয়া? কত বড় সৌভাগ্য বেটা, হুজুরের মোবাইল দিয়ে কথা কইছিস তুই। তো তোর মনটা কেমন ধরনের ঝিমঝিম বা ফেয়া কেন? ওই বেটা কইছি না, যখন মনে পড়বে সাথে কথা বলবা, কোনো প্রবলেম নয়, সমস্যা কি? আমরা হুজুর উন্মুক্ত আছি, কিন্তু লেখাপড়ার সময় মন কালা করে থাকা যাবে এমন থাকবে। তুই আমার দিকে একটু তাকে একটা হাসি দে। এই তো হাসিটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কও রহমতুল্লাহ, তুমি হাসতেছো না কান্দতেছো? তোমার তো বোঝারই কায়দা না। সাইদার না আসে না কান্দে, বোকা কোথাকার। আচ্ছা যাক গিয়া, ভালো হয়েছে, সমস্যা নাই। মাঝে মধ্যে একটু ভেক্সি দেবা, তা নাহলে কেমন লাগে? এই আব্বা তোর কী হয়েছে এবার? হাগু হয়েছে? কথা কয় না, হাগু হয়েছে তো ওরম বসিস কেন? সুন্দর করে বসেন, সুন্দর করে বসেন। আচ্ছা বলেন, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়াম। বাপ কন তো কী কইছি? একলাব অর্থ বলেন তো, আপনি বলেন। ওইটুক না, পুরোটা বলেন। একলাব অর্থ বলেন। একলাব অর্থ ভাতের সাথে মাছ দিয়ে মিলে খাওয়া। তো তুমি জোরে কও না কেন? এই বেড়া আজকে কত সুন্দর বোর্ডিংয়ে বেড়া, ওরে আল্লাহ, বিশাল বড়টা খাসি এই জব ওই দিয়ে রাক্ষস মতন ওরে সাবাই সাবাই খাইলি। এই বেড়া এখন পড়াটা পড়তে হবে না? এটি কোনো কথা হইল? এত সুন্দর খাবার বেটা খাওয়ানো যে ফ্রি খাবার এখানে খাইছো, স্যার হাগু দিছো সর ভরে গিয়া না, কিরম তো আল্লাহ মাহবুদ ভালো জানে। হয় বেটা কি খাইয়ে কি আবার হাগু ঠুকু হয়ে গেল নাকি? অসুস্থ শরীর? তো জোরে পড়েন, জোরে পড়েন, বলেন। ইকলাব অর্থ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে আপনার কি হয়েছে? ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়াম। আর রাত কমতে কি কইছি? ও তো আমার অনেক পুরাতন ছাত্র, আগের মাদ্রাসার, এই জন্য ভালো পারে। আচ্ছা তোমরাও ভালো পারো তো, সবাই ভালো পারো আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ একটু কন তো কী কইছি? কন দাঁতের ভাগ দিয়ে বেরিয়ে যাবে? কন তারপর কন, অর্ধেক কই হোক কন। আচ্ছা অন্য শরীর লাভ নাই, মুখস্থ নাই। ধরেন ইকলাব অর্থ, এইটুকু কী কইছি? এ দিলাম মগা একটা ঘুষে দিয়ে একা বেটা পানি দিতে বেলায় দেবো। ইকলাব অর্থ, ইকলাম না, ইকলাব, ইকলাব, ইকলাব অর্থ। এই তো সুন্দর, তুমি কন, তুমি কন, আপনি কন, আপনি তুমি কন। ইকলাম, ইকলাব, হ্যাঁ ইকলাব অর্থ। তুমি কন, তুমি কও। হ্যাঁ মাশাআল্লাহ সবাই ভালো পারে। ওরে সুবহানাল্লাহ, আবারও খাসি জন্য আল্লাহ মিলিয়ে দেয়। আল্লাহ কালকে 3টা খাসি পাঠাই দিস, আর ইচ্ছে করলে আল্লাহ দিতে পারে না? ইস আমি তোমার কি নেই, দুর্বল আমি, দুর্বল আমি নিয়ে 3টা খাসি কেন? একটা ঠ্যাংও আসবে না, ওইরকম আমিন কইলি একটা ঠ্যাংও আসবে না। 3টা খাসি তো দূরের কথা, একটা ঠ্যাংও আসবে না, রানও আসবে না বেটা। ভাইয়া যাক আস্তে আস্তে পারবেন না? আপা পারবেন, বলো। ইকলাব অর্থ, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়াম। আমি একবার বলবো, আপনার 4বার বলবেন, মিডিয়ামভাবে, জোরেও না আসতেও না। বলেন ইকলাব অর্থ
আগে কেন? ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। দুই শ্বাসে আবার শোনেন, এইভাবে বলবেন, ঝুলে ঝুলে পারবেন। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। বলেন, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। বলেন, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। মুখস্থ থাকবে। আচ্ছা, এবার আসেন, ইকলাব গেল। আপনি কোন ইকলাব অর্থ কি? আপনি কোন? ইকলাম, ইকলাব, ইকলাব। ইকলাব অর্থ বলেন। মাশাআল্লাহ, বলেন, আপনি বলেন। ইকলাম, ইকলাব। বানান করেন সবাই, বলেন। রস্বই ক ব এক এক লয়াকারে লা ব ইকলাব, ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। আমি একবার বলবো, আপনারা 8 বার বলবেন। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। বলেন। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। পারবেন, পারবেন, পারবেন। পাল্টাবো, পাল্টাবো। এমনি মুখস্থ করতে দেখি আমারই বেশি দেবো, না হলে আবার পড়বো, কিন্তু মার দেবো না, কারো মার দেবো না। আদর বলো, না পারলেও সমস্যা নাই, কিন্তু কিন্তু চেষ্টা করবা না, চেষ্টা করবা না, তাহলে তার খাওয়ান বাদ। বোর্ডিংয়ের বিড়ি বিড়ি খাওয়ান কোনো দেওয়া যাবে না, ঠিক আছে? যে ছাত্র পারবে তারে ভালো মন্দ খাওয়াবো। আমাকে দাদা হুজুর কি না খাওয়ায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবা কুষার শেষ হইতে না হইতে 1 বস্তা কুষার নিয়ে এসি। আল্লাহ, কুষার শুনছেন? আখ আখ। আবার দেখেন সকালবেলা কয়, এই আয় 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 কেক নিয়ে যা। আবার কয়, এই আয় আয় টোস্ট টোস্ট। বাবা রে বাবা, টোস্ট রোস্ট কেক পিঠাও খাওয়াই। ওরে সুবহানাল্লাহ, কি না খাওয়াই তোমাকে, মাশাআল্লাহ হালালভাবে খাওয়াইতেছে, ঠিক না? তবে এই হকাদা করতে হবে না, কত না মনে থাকবি? আচ্ছা, তাহলে বলেন, এটা মুখস্থ হয়েছি? বলছেন সবাই? বলেন। 2 নম্বরে ঈদগাম, ঈদগাম, ঈদগাম। সবাই বলেন, আবার বলেন। ঈদগাম, ঈদগাম অর্থ, ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। দেখান তো মিলাই কিভাবে? হ্যাঁ, একজন আরেকজন ঘরে আপনার তো এরকম এরকম জানতো। মিলাইয়া পড়া, মিলাই মিলে পড়বে। দেও ভাইকে বিদে মোহাম্মদ বাবা। আচ্ছা, মিলাইয়া পড়া, মিলাই পড়া বলছেন? আচ্ছা, এবার আমি একবার বলবো, আপনারা কয়বার বলবেন? 10 বার লাগবেন, 8 বার বলবেন। আচ্ছা, ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। বলেন, বলেন। পাইছেন? ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। বলেন।
বলেন। আব্দুল্লাহ 2 বলেন ঈদগাম অর্থ কি? আর ইকলাব অর্থ কি? ও বেটা ইকলাব অর্থ কি? একটু আগে পড়াইছি। ইকলাব অর্থ কি? এই দেই বলো কেন তুমি দিক তাকাইছো? মার্শাল্লাহ আসলে তাকাই এমনি কইলাম তাকাও না, ঠিক আছে মুখ আছে না। আমি কিন্তু মাঝে মধ্যে উল্টো পাল্টা ধরবো, ঠিক না? আজকে বেশি করব না, ভয় নাই, শব্দ দেবো না, শব্দ লিখে তোমরা পারবা না, অল্প অল্প ধরেন। আচ্ছা ঈদগাম অর্থ কি? মিলাইয়া পড়া, মিলাইয়া পড়া মনে থাকবি। আচ্ছা এবার বলেন ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। এইটা মাতি পড়াবো, ঠিক আছে? বলেন ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। আবার বলেন ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। এই পারবেন তো সবাই? ও খোদা ওর উপর কেন তুই? এ বেটা লেখাপড়া কর বেটা, তুই দিয়ে বাপ ভঙ্গি বেশি দাও হলো। হ্যাঁ বলেন ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। আবার বলেন ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। আবার বলেন ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। আই বলেছিলাম আপনি খালি খাবেন আর মোটু হবেন, লেখাপড়া করবেন না। এন আইসেন কেন? কি মোটু শরীর দেওয়ার জন্য খালি আসে? হ্যাঁ একটু পড়াশুনো করবেন না? কি আব্বা একটু পড়েন বাবা, পড়েন, আপনি ভালো পড়তে পারেন, পড়েন। ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। এবার দেখেন দেখেন ঈদগামে বাগুন্না ও ঈদগামে বাগুন্না। হাসুকা এই ওই বাগুন বুগুন কই নাই তো, বাগুন্না ঈদগামে বাগুন্না মানে গুন্নার শহীদ, আর একটা হচ্ছে গুন্না ছাড়া। বেলা গুন্না মানে কি? গুন্না ছাড়া। আর বাগুন্না মানে কি? গুন্নার সহিত পড়া, মনে থাকবি? আচ্ছা দেখেন আমি কি লিখছি বলেন তো? কি লিখছি বলেন তো? ঈদগাম ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। এবার দেখেন এই যে সেইটাই লিখতেছি এখন, কদ আগে কি জানেন? ঈদগামে বাগুন্না, তাই না? আর খদ আগে হইলে যে আপনার বেলাগুন্না। বলছেন সবাই ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বাগুন, ঈদগামে বেলাগুন্না।